ফ্রেশ গলদা চিংড়ি, আমরা চিংড়ি মাছের মালাইকারি বানাবো। গাছের নারকেল আর জ্যান্ত চিংড়ি বাজার থেকে আনা হয়েছে। মালাইকারিটা কীভাবে প্রসেস করব আমরা পার্ট টু পার্ট দেখাবো। চিংড়ি মাছগুলো পরিষ্কার করে কেটে নিয়েছি। আজকে চিংড়ি মাছের মালাইকারি করব। তার জন্য আমরা উপকরণগুলো নিয়েছি: নারকেলের দুধ, শুকনো লঙ্কা বাটা, আদা রসুনের পেস্ট, আমরা কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি, গোটা লঙ্কা আর তেজপাতা, লবণ আমাদের কিছুটা নিয়ে নিয়েছি, গোটা জিরে আছে, হলুদ আর চিনি। চিংড়ি মাছগুলো আমরা ম্যারিনেট করে নেব। তার জন্য আমরা একটা পাত্র নিয়ে নিয়েছি। আমরা এবার একটু হলুদ দেব, লবণ দেব পরিমাণ মতো, আমাদের লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার মাছটাকে আমরা একটু তেলে ভেজে নেব। মাছটা একটু বড় সাইজের চিংড়ি মাছের, এটা পা বা ঠ্যাং বলতে পারো। এগুলোকে আমরা ম্যারিনেট করে নিচ্ছি হলুদ আর লবণ দিয়ে। এটা খেতে খুব ভালো, যেরকম কাঁকড়ার ঠ্যাং থাকে ঠিক সেরকমই লাগবে খেতে, আর খুব টেস্টি। আমরা এগুলো চিংড়ি মাছের রান্না যখন হবে তার মধ্যে দিয়ে দেবো এগুলো। চিংড়ি মাছগুলো একটু লাল লাল করে ভাজবো। চিংড়ি মাছ ভাজতে বেশিক্ষণ সময় লাগে না। চিংড়ি মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছ একটু লাল লাল করে ভেজে নিয়েছি।
গোটা মশলা দেবো। প্রথমে আমরা গোটা জিরে দিচ্ছি তেলের পরে, বা তেজপাতা রেখেছিলাম তেজপাতা দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম, আদা রসুনের পেস্টটা আমরা দেবো, একটু মশলা করে নেবো। মশলাটা একটু হালকা করে কষিয়ে নেবো, মশলা লাল লাল হয়ে যাবে, তারপরে আমরা বাকি মশলাগুলো অ্যাড করবো। চিংড়ি মাছের যে ঠ্যাংগুলো রেখেছিলাম সেগুলো মশলার সঙ্গে একটু ভেজে নেবো মশলা দিয়ে। এর মধ্যে মশলাটাও ভালো ঢুকবে আর এটা খেতেও খুব ভালো লাগবে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। লঙ্কা বেটে রেখেছিলাম, আমরা সেই লঙ্কা বাটাগুলো এবার মধ্যে দিয়ে দেবো। ভাজা চিংড়ি মাছগুলো আমরা একে করে মশলার মধ্যে দেবো। আমরা আস্তে আস্তে নাড়বো যাতে চিংড়ি মাছ ভেঙে না যায়। আমরা স্বাদ মতন লবণ অ্যাড করব, আপনারা আপনাদের পরিমাণ মতন লবণ দেবেন। আমরা একটু হলুদ অ্যাড করব, সঙ্গে আমরা চিনি অ্যাড করব, এটা আমরা আন্দাজ মতন দেব। দিয়ে আমরা ভালো করে এটাকে কষাবো। চিংড়ি মাছের মধ্যে মশলা চলে গেছে। এইবার আমরা চিংড়ি মাছের সব থেকে যে উপকরণটা না হলে চিংড়ি মাছটা অধুরা থেকে যায় সেটা হলো নারকেলের দুধ। আমরা এবার নারকেলের দুধ এর মধ্যে দিয়ে দেবো। আমরা নারকেলের দুধটা চিংড়ি মাছের মধ্যে অ্যাড করলাম। আমরা মশলা ধুয়ে যে জলটা রেখেছিলাম অল্প একটু জল আমরা চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেবো। এবার আমরা এটা একটু হাই ফ্লেমে আধা ঘন্টা মতন জাল হতে থাকবে।
চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে। আমরা এতে গরম মশলা দিচ্ছি। গরম মশলাটা দিয়ে আমরা এবার চিংড়ি মাছের মালাইকারিটা নামিয়ে নেব। চিংড়ি মাছের কালারটা খুব সুন্দর এসছে আর গন্ধটাও দারুণ বেরিয়েছে। দেখে লোভ লেগে যাচ্ছে।